নমস্কার, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন তথ্য জানার জন্য। তাহলে আসা যাক মূল আলোচনা পর্বে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ভারতীয় যে সংসদ রয়েছে সেই সংসদের দুটো কক্ষ রয়েছে, উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা। এই কেন্দ্রীয় আইনসভার মতোই আমাদের রাজ্যগুলিতেও আইনসভা রয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা অনুযায়ী। তো এই রাজ্যগুলির আইনসভারও দুটো করে কক্ষ রয়েছে, উচ্চকক্ষ বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল এবং নিম্নকক্ষ বিধানসভা বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এবার মজার বিষয় হচ্ছে এই উচ্চকক্ষ লেজিসলেটিভ কাউন্সিল তৈরিও করা যায়, আবার অ্যাবলিশও করা যায়, অর্থাৎ বাতিলও করা যায়। বিষয়টি কীরকম? আমরা যদি উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গের দিকে তাকাই তাহলে দেখব 1952 থেকে 1969 সাল পর্যন্ত এই লেজিসলেটিভ কাউন্সিল বা বিধান পরিষদ ছিল। তারপর তা তুলে দেওয়া হয়েছে অ্যাক্ট 1969 এর মাধ্যমে এই বিধান পরিষদকে তুলে দেওয়া হয়েছে, যা এখনও পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে বিধান পরিষদ নেই। বর্তমানে ভারতবর্ষে 6টি রাজ্যে আমাদের এই বিধান পরিষদ এবং বিধানসভা দুটি কক্ষই দেখা যায়, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা 6টি রাজ্যে বর্তমানে দেখা যায়। কোন কোন রাজ্য একবার দেখে নিই। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং বিহার। এই 6টি রাজ্যে বর্তমানে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখতে পাই। কিছুদিন আগে পর্যন্ত অর্থাৎ 2019 সাল পর্যন্ত আমরা জম্মু কাশ্মীরেও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখেছি, কিন্তু 2019 সালের আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে যখন 370 ধারা অবলুপ্তি করা হলো এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হলো জম্মু কাশ্মীর এবং লাদাখ নামক দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে, সেই সময় থেকে এখানে বিধান পরিষদকে অ্যাবলিশ করা হয়েছে, অর্থাৎ তুলে দেওয়া হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিচের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।